বেরিয়ে পড়লাম সকাল সকাল চান টান করে মন্দিরের উদ্দেশ্যে, যেটা মুখ্য কাজ ছিল আমাদের। এখানে এতটা হাওয়া দিচ্ছে, ইউ পিপল ক্যান ইমাজিন ইট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আপডেট। তোমরা জানো আমরা পুরীতে এসেছি। তো পুরীর আবহাওয়া আগের দিনকে প্রচুর খারাপ ছিল, আজকেও আবহাওয়া খুব একটা ভালো না। সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ঢেউ মানে প্রচুর ঢেউ, মানে নামার মতো, নামতেও তোমাদের ভয় লাগবে, এতখানি ঢেউ হচ্ছে। তো সকাল থেকে অনেকগুলোই কাজ আছে, কালকে সারাদিন বেরোয়নি, ঘরের মধ্যে আটকেছিলাম। তো আজকে সারাদিনে একটু বেরোবো। প্রথম কথা, পুরীতে এসেছি আমরা, এখনও জগন্নাথ দর্শন যেতে পারিনি, কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। তো আজকে ফার্স্ট অফ অল জগন্নাথ দর্শন যেতে হবে, কারণ ছেলে এখনও ঘুমোচ্ছে। ও উঠলে ওকে রেডি করে নিয়ে আমরা বেরোবো। তার আগে একটা কাজ আছে, যেটা হলো এখানকার বাজারে গিয়ে একটু ফিশ কিনে এখানে একটু রান্না করতে দেবো, যেটা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। তো সেই মতো আমি আগে সকালে যাচ্ছি বাজারে গিয়ে বাজারটা করে দেন তারপরে ছেলেকে রেডি করে আমরা পুরীর মন্দিরে যাব। তো মন্দিরে আপনাদের দেখাবো, আমরা যতদূর পারছি দেখাবো। সেই মতো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারে যাই, বাজারে দেখি কি মাছ পাওয়া যায়। এখানকার মাছটা আমাদের এখানকার থেকে একটু বেটার কোয়ালিটি হয়, সি ফিশটা। তো সেই মতো বেরিয়ে পড়েছি। এখনো বৃষ্টি পড়ছে, বাইরে হাওয়া প্রচন্ড চলছে। বাজারটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। ঝাপসা হয়ে যাচ্ছে এতখানি খাওয়ার বৃষ্টি, প্রচুর পরিমাণে এত হাওয়া বলে বেরিয়ে পড়লাম সকাল সকাল চান টান করে মন্দিরের উদ্দেশ্যে, যেটা মুখ্য কাজ ছিল আমাদের। তো অরকেও সকাল সকাল রেডি করে দিলাম। একমাত্র ফাস্টিং এ পুজো দিতে মনে হয় অরই যাচ্ছে, বাকি আমরা সবাই চা বিস্কুট খেয়ে নিয়েছি। কিন্তু ঘুম থেকে ওঠার পর 12 ঘন্টাও খাবার খায় না, 12 ঘন্টা পরে ইচ্ছে হলে খায়, না হলে খায় না। সো চললাম আপাতত। আজকে ওয়েদারে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা তুলনামূলক নেই, কম বা হালকা হালকা একটু হচ্ছে, কিন্তু হাওয়া দিচ্ছে মারাত্মক। কি ডগ বলো, আর কি বলবে? কিছু বলার আছে তোমার? আচ্ছা, টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। ঠিক আছে, চলো মন্দিরে যাই আপাতত। এই যে মন্দির দেখা যাচ্ছে। যতই হোক, অন্য যেখানেই যাই না, পুরীর একটা আলাদা ব্যাপার রয়েছে আমার কাছে, মানে পুরীর প্রাধান্যটা খুব বেশি রয়েছে আমার কাছে। এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। অরকুমার মন্দিরে এসছে বলে হেঁটে হেঁটে যাচ্ছে, না হলে সে এক পাও হাঁটে না।
যদি ওর পাপার একটু কোমরে ব্যথা বলছে, তার জন্য ওকে হাঁটাচ্ছে আরও। সে হাঁটবে কি, পেছনে একটা গরু দেখতে পেয়েছে, সে তো তাকে নিয়েই ব্যস্ত। লাইনটা দেখতে পাচ্ছ? বাপরে বাপ, এ তো বহুত সময় লেগে যাবে। আর মেঘও প্রচুর আকাশে, বৃষ্টিও হচ্ছে। অরকে নিয়ে বেশ চাপ হয়ে যাবে, কিন্তু পুরীতে আসবো আর জগন্নাথ দর্শন হবে না, এটা তো সম্ভব নয়। যতই ভিড় হোক, যতই বৃষ্টি হোক, লাইন তো দিতেই হবে। দেখা যাক, সব কিছু জমাটমা করার ওই দরজায় যাই, তারপরে লাইন দিই। এখানে রেখে দিতে হবে জুতো, মোবাইল ফোন, সব কিছু। সো তোমাদের সঙ্গে পুজো দিয়ে এসেই কথা হবে। আর এখন আমরা জমা করে দিই জুতো, মোবাইল ফোন, বাকি সব কিছু। জাস্ট পুজো দেওয়া হলো, বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। আমরা তো ইভেন অরো পর্যন্ত পুরো বৃষ্টিতে ভিজে গিয়ে কোনো রকমের পুজো দেওয়া হয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, অরো ভীষণ কান্নাকাটি করছিল। সো জাস্ট পুজো দিয়ে বেরোলাম, বাকি আমরা চেঞ্জ করে হোটেলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখিয়েছিলাম ইলিশটা কিনেছিলাম, যখন ইলিশটা রান্না করার পর কেমন হলো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এবং আমাদের অর্ধেকটা খাওয়া হয়ে গেছে অলরেডি। এর সাথে চিংড়িও ছিল, চিংড়িটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন ইলিশ, অ্যাকচুয়ালি দ্যাট টাইম ওরও জেগেছিল, তো আমাদের পক্ষে ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো চিংড়ি ছিল, বেশ একটু সুন্দর পেঁয়াজ ফেয়াজ দিয়ে একটা চিংড়ির একটা কারি ছিল। আর ইলিশটা জিরে পাতুরি ছিল, বাট আমরা যেরকম জিরে পাতুরি করি সেরকম নয়, এটা পেঁয়াজ দিয়েছিল। তো যাই হোক, খেতে বেশ ভালো। ইলিশটা পার্টিকুলারলি, ইলিশটার ইটসেলফ টেস্টটা খুব সুন্দর। তো বাকি গ্রেভিটা তো যার যেরকম হয়, তো বেশ সুন্দর, বেশ টেস্টি। আমরা জাস্ট ভাত খেলাম, এখন প্রায় 4:30 পৌনে 5টা মতো বাজে। তো অরো ঘুমিয়ে পড়েছে। এবার হ্যাঁ, খেয়ে দিয়ে অরো আবার ঘুরতে বেরোচ্ছে। অরোকে দেয়া হয়েছে একটা পেপার বোট আর 2টো চকলেট, ও কোনোটাই ছাড়বে না। 2টো চকলেট দুদিকে নিয়েছে আর পেপার বোটটাও নিয়েছে হাতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা চিল্কার উদ্দেশ্যে। চিল্কাটা আমার কোনোদিনই যাওয়া নেই, আমি 5-7 বার পুরী এসেছি, কিন্তু চিল্কাটা কোনোদিন যাইনি। তো আপাতত গুগলে ম্যাপ চালিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক কতক্ষণ দেখাচ্ছে। তো এখান থেকে ঘন্টাখানেক বা 40 মিনিটের রাস্তা। সো দেখি কতক্ষণে পৌঁছই আমরা চিল্কা। আমরা একটা চিল্কার দিকে এসেছিলাম, জায়গাটার নাম হচ্ছে সাদাবাদ। তো এটা না এন্ডিং, একদম রাস্তার এন্ডিং। সো এইখান থেকে সামনে দেখতে পাবে তোমরা র্যাট যাচ্ছে, ওইখানে মনে হয় একটা জাস্ট এরকম ব্রিজ টাইপের করা রয়েছে, সেটাও হাফ অফ দ্য রোড, মানে হাফ পর্যন্ত করা রয়েছে। আর জায়গাটা অসাধারণ লাগছে, বেশ নৌকাগুলো এখানে পাড়ে লাগানো রয়েছে, আর বৃষ্টিও পড়ছে, মেঘ পুরো, মানে একটা অদ্ভুত অনুভূতি। তো আমি ছেলেকে নিয়ে ওই জন্য নামতে পারছি না, কেননা এতটাই বৃষ্টি পড়ছে বলে। তো ওরা একটু নেমেছে, দেখি যদি গাড়িতে অরকে রেখে একটু নামা যায়, তো সেটাই ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেল, হয়তো আর একটু তাড়াতাড়ি এলে আরো কিছুটা টাইম আমরা এখানে থাকতে পারতাম। সো দেখা যাক, একটু সময় তো এখানে থাকবো, ইচ্ছে তো আছে। হাওয়া দিচ্ছে, ইউ পিপল ক্যান্ট ইমাজিন ইভেন। মানে দাঁড়ানো যাচ্ছে না, লিটারালি ঠান্ডা লাগছে। আর একদম অন্ধকার হয়ে গেছে, আমরা আস্তে আস্তে নিয়ে যাবো। 6:30 বাজে, এতটাই মেঘলা ওয়েদার না, পুরো অন্ধকার হয়ে গেছে এখানে। সো আমি চেষ্টা করছিলাম আরেকটু সামনে যাওয়ার, আরেকটু আগে যাওয়ার। আর অরকে আমি র্যাটসকে দিয়ে পাঠিয়ে দিলাম গাড়িতে, কেননা এতটা ঠান্ডা ওর লেগে যাবে। আর বৃষ্টিও পড়ছে না, এখানে বৃষ্টি পড়ছে না সমুদ্রের ঝাঁট আসছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু আসছে। সো দ্য প্লেস ইজ অ্যামেজিং, অ্যামেজিং।
মানে আমি এতদিন ধরে আসছি, কোনো দিন আমি এই চাঁদাপাতে আসিনি। সো এবারে আমি গাড়ি এনেছিলাম, এর আগের বার থেকে মানে কোনো দিনই আমি গাড়ি নিয়ে আসিনি এখানে। সো ফার্স্ট টাইম আমি ওই জন্য এখানে আসতে পারলাম। তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, এতটা হাওয়া দিচ্ছে, মেবি হয়তো তোমরা শুনতে পাবে না খুব একটা। ইজ রিয়েলি অ্যামেজিং। সাতাপাতে এসে এতটাই বৃষ্টিতে ভিজে গেলাম ওই সমুদ্রের ওই জায়গাটায় যেতে গিয়ে, মানে চিল্কার ওই জায়গাটায় যেতে গিয়ে। তো এখানে একটা ছোট ধাবা টাইপের ছিল, তো সেখান থেকে চা আর পানির পকোড়া, মানে অ্যাকচুয়ালি কোথাও গেলে চা ছাড়া তো হয় না, আর সঙ্গে চায়ের সাথে একটু টাটা তো দরকার। সো চা আর পানির পকোড়া একটু খেয়ে তারপরে দেন পুরীর দিকে বেরোবো, আর ওখান থেকে একটু স্বর্গদ্বারে যাওয়ার আছে। সো ফটাফট চাটা খাবো, বেরোবো, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে, 7টা প্রায় বেজে গেছে। পুরীতে যাওয়ার সঙ্গে যেমন সমুদ্রে চানটা জড়িয়ে আছে, তেমন জড়িয়ে আছে খাজা কেনা। পুরীতে যাব আর একটু খাজা কিনবো না, একটু খাজা বাড়ির জন্য নিয়ে আসবো না, বা একটু খাবো না, সেটা তো হতে পারে না। সো আমরা ওখান থেকে বেরিয়ে স্বর্গদ্বারে এসে ওখান থেকে খাজা কিনে আমরা বাড়িতে গেলাম। আর দিনে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার ফলে আর তোমাদের সাথে সামনাসামনি কথা বলা হলো না। সো এনিওয়েজ, আমাদের এই সিম্পল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন। তো আমরা যা যা আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সো বাই বাই, গুড নাইট, হ্যাভ আ সুইট ড্রিম।